আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমিতে। এইচএসসি 2024 সালে ঢাকা বোর্ডের ইংরেজি সেকেন্ড পেপার প্রশ্নটি আমাদের হাতে এখন আছে। তো আমরা এখন এটার সমাধান করব। তো তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করছি সমাধান পর্ব। প্রথমে আমরা 1 নংয়ের সমাধানগুলো বলবো। প্রিপোজিশন। তো সবাই একটু মিলিয়ে নাও। উই লার্ন ইটিকুইটি অ্যান্ড ম্যানার্স। তো এখানে একে হবে ফ্রম আওয়ার প্যারেন্টস, আমাদের প্যারেন্টস থেকে, and various institutions such as school, college or professional bodies. There are roles. এখানে হবে of behavior, এখানে হবে for all kind of. আচ্ছা, আমরা শুধুমাত্র তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নেবে, যেহেতু অনেক লং ভিডিও হয়ে যাবে পরে পরে বোঝাতে গেলে। তো তারপরে হচ্ছে ডিতে এখানে হবে অফ। হ্যাঁ, তাহলে অফ সোশ্যাল অকেশন অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ। তাহলে ইতে হবে ইন। তারপরে এফ হচ্ছে অ্যাট এ ওয়েডিং। তারপরে জি হচ্ছে ফর, ডু ফর এ ডিবেটিং ক্লাব। এইচ হচ্ছে বাউট, তাহলে উই হ্যাভ টু বি কেয়ারফুল বাউট ইটিকুইটি অ্যান্ড ম্যানার। তারপরে আই হচ্ছে ইন এভরিডে লাইফ। যে হচ্ছে এখানে হবে অফ এজ, ঠিক আছে, সাচ এস, পার্ডন মি, এক্সকিউজ মি। ঠিক আছে, তো এই ছিল 1 নংয়ের সমাধান। আমরা এখন চলে যাচ্ছি পরবর্তী অংশে 2 নংয়ে। তো এটা খুবই সহজ, আশা করছি সবার হয়েছে। তো আমরা এটারও শুধু উত্তরটা বলে দেব। তো প্রথম হচ্ছে অ্যাজ ইফ, হ্যাঁ। দ্বিতীয় হচ্ছে, যেহেতু 2টা ঘর তোমরা বুঝতে পারতেছো, তার মানে এটা হবে বি। তারপরে সি হচ্ছে অ্যাজ সুন এজ। তারপরে ডি হচ্ছে হোয়াটস ইট লাইক এখানে। তারপরে ই হচ্ছে হোয়াট ইফ। তারপরে হচ্ছে এফ হ্যাড বেটার, হ্যাঁ, উই হ্যাড বেটার নট ডিসকাস দিস ইন পাবলিক। তারপরে যেহেতু সক্রেটিস এখানে একটা জন্মসাল দেওয়া আছে, তার মানে অবশ্যই কি ওয়াজ ব্রন এখানে। তারপরে এইচ হচ্ছে উড রেদার, যে হচ্ছে সামটাইমস উই হ্যাভ টু, এখানে হ্যাভ টু হবে। আই ক্যান হার্ডলি ওয়াক, লেট অ্যালোন রান এ রেস, তাহলে এখানে হবে লেট অ্যালোন। চলে আসলাম 3 নংয়ের সমাধান পর্বে। তো এইখানে হচ্ছে কমপ্লিট করতে আমাদের সেন্টেন্সগুলো। তো প্রথম বাক্যে দেওয়া আছে ট্রিস আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। সো, তো যেহেতু গাছ আমাদের জন্য গুরুত্বপূর্ণ, উই শুড প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস, অথবা উই মাস্ট প্লান্ট মোর অ্যান্ড মোর ট্রিস। তারপরে বলছে কি, দ্য রেটস আর নাও থিঙ্কিং হু উইল টাই দ্য বেল অন ক্যাট। Finally, they realize it is easy to say but difficult to do. এটার উত্তর হবে wait until I return, অথবা he return, অথবা she return। ঠিক আছে, love is divine. You can't find other to love you unless you learn to love yourself first। ঠিক আছে, তারপরে হচ্ছে ই, punctuality is a great virtue, so try to be punctual, এতটুকু দিলে হবে। তারপরে alas the patient had died before caring দিয়ে দিলে হবে। ঠিক আছে, শুধু caring মানে নেওয়ার আগেই মারা গেছে। sharing is caring, তাহলে sharing is caring। তো তারপরে এইচ হচ্ছে everybody must be conscious of health because good health is important for happiness. লেস্ট থাকলে ইউ শুড দিয়ে মিস দ্য বাস ট্রেন, তো এটা অনুসারে, তো এখানে মিস দ্য বাস অথবা ট্রেন দিয়ে দেবে। তো ইট ইজ হাই টাইম দিয়ে দেওয়া আছে, তো এখানে উই দিয়ে দিতে পারো সেন্টেন্স। তারপর দিতে পারো গভর্নমেন্ট দিয়ে, হ্যাঁ, যে শুড টু টেক স্ট্রিক্ট ল এগেন্স্ট ইট। তো চলে আসলাম রাইট ফর্ম অফ ভার্বে।
তো রাইট ফর্ম অফ ভার্বের উত্তরটা আমরা শুধু বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নাও। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। প্রথমটা হবে ওয়াজ, তারপরে দ্বিতীয়টা হচ্ছে নো থেকে নোয়িং হবে, এখানে যেহেতু ফন্ড অফ আছে। তারপরে স্টপের সাথে শেষে পাস্ট পার্টিসিপল হবে, পি যুক্ত হয়ে ইডি হবে। আর এটা নো নোই থাকবে। টেল থেকে হবে টোল্ড। তারপরে হচ্ছে এটা হবে গট, এটার সাথে ইডি যুক্ত হবে, এটা যেটা আছে সেটাই থাকবে। ক্রসের সাথে ইডি যুক্ত হবে, এখানে স্যান্ডের আগে ওয়াস যুক্ত হবে। তারপরে হচ্ছে কে, কে যেটা আছে লাইভ এটাই থাকবে। তারপরে হচ্ছে ডিক্লার হবে হ্যাড ডিক্লার্ড, হ্যাঁ হ্যাড যুক্ত হবে, শেষে টি যুক্ত হবে। আর হেয়ারের সাথে হেয়ারিং হবে, আর শেষেরটা কামই থাকবে। তো 5 নম্বর হচ্ছে তোমাদের ন্যারেশন। তো ন্যারেশনটা আমরা ভিডিওর শেষে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেবো প্যাসেজের সলিউশনটা, যেহেতু মুখে বলে হচ্ছে বোঝা যাবে না। তো আমরা এখন 6 নম্বরের মডিফায়ারগুলোর উত্তর বলে দিচ্ছি। তো প্রথমটা যেহেতু ফক্স, অবশ্যই এখানে কি হবে ক্লেভার। তারপরে এখানে হবে ওয়াকিং অ্যালন, একাকী। তারপরে হচ্ছে এখানে বলছি কি একটা অ্যাডজেক্টিভ, প্রিমডিফাই দ্য অ্যাডজেক্টিভ, তাহলে ওয়াজ বেরি হবে। তারপরে হচ্ছে ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব, তাহলে ইনভাইটেড অল দ্য ফক্স টু কাম বা টু জয়েন। তারপরে হচ্ছে ই, তাহলে ইতে দিবে হচ্ছে নিউ। তারপরে এইচ হচ্ছে কোয়াইট, আই হচ্ছে অ্যাটেন্টিভলি। তারপরে যে হচ্ছে ডিটারমিনার, যেহেতু বলছে এটা হবে নো। তো এই ছিল মডিফায়ার অংশ। তো আমরা চলে যাচ্ছি 7 নংয়ে, যেখানে আমাদেরকে ব্যবহার করতে হবে কানেক্টর। তো আমরা শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। প্রথমের উত্তর হবে হ্যান্স অথবা সো, দ্বিতীয় হবে ফার্স্টলি, সি হচ্ছে সিন্স, ডি হচ্ছে আনলেস, ই হচ্ছে ইফ, এফ দ্যাট, জিতে সেকেন্ডলি, এইচ হচ্ছে থার্ডলি, আই হচ্ছে দেয়ারফর, জে হচ্ছে কোথায় সো, কে হচ্ছে অ্যান্ড, এল হচ্ছে moreover, a teacher should be an actor because অথবা as হবে এখানে needs to behave according to the classroom situation, and finally এটা হবে উত্তর, এটার উত্তরও ফাইনালি হবে। আমরা চলে এসেছি পরবর্তী অংশে। তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। তো এই হচ্ছে তোমাদের আজকে ন্যারেশনের সঠিক সমাধান। তো তোমরা এটাকে একটা স্ক্রিনশট নিয়ে নাও, নিয়ে হচ্ছে তুমি যাচাই করো কতটুকু হলো, আর আমাদেরকে প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করবে। তো তারপরে চলে যাচ্ছি অ্যান্টোনিম সিনোনিমস অংশ, ওইটারও শুধু আমরা জাস্ট উত্তরটা দেখিয়ে দেব। তো তোমাদের পরীক্ষা কেমন হলো সবাই অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবা। কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবে। ধন্যবাদ সবাইকে।